নমস্কার বন্ধুরা, তো আপনার সকল স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ই সহায়তা পয়েন্টে। তো আজ আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার আগে সকলকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে নিশ্চয়ই লাইক করবেন। তো আজকের যে ভিডিও বিষয় সেটা হচ্ছে যে ভোটার কার্ড কারেকশন আপনি কিভাবে করবেন, বা আপনার বিয়ের পর ভোটার কার্ডে আপনার টাইটেল এবং স্বামীর নাম কিভাবে অ্যাড করবেন, বাবার নামটি চেঞ্জ করে। তো এই ভিডিওর মধ্যে আপনার পুরো বিষয়টি জানাবো। দেখতে পাচ্ছেন আমরা ভোটার কার্ডের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমাদের আইডি দিয়ে লগইন করে ফেলবো। লগইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্স, তো ফর্ম নাম্বার 8। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডান দিকে। তো এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আধার অপশনে ক্লিক করব। এখানে ভোটার কার্ড নাম্বারটি দেব। ভোটার কার্ড নাম্বারটি দেওয়ার পর সাবমিট অপশনের উপরে ক্লিক করব। সাবমিট অপশনের উপরে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা ডিটেইলসটা মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর আমরা এখানে কারেকশনের উপরে ক্লিক করব, সেকেন্ড অপশন। ওকে অপশনে ক্লিক করার পর আমাদের নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু ডাটা আসছে। সেটার পর নেক্সট অপশনে ক্লিক করব। আমরা এখানে আধার নাম্বারটি উঠে টিক করব, আধার নাম্বারটি এখানে দিয়ে দেবো। তারপর এখানে মোবাইল নাম্বারটা আপনার এখানে সেলফ অপশনে ক্লিক করে মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটি অপশন আসবে। এখানে আপনি কি কি চেঞ্জ করতে চান, নাম, রিলেশন টাইপ এবং রিলেটিভ নেম। তো তারপরে মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, মোবাইল নাম্বারটা আপডেট করতে হচ্ছে। তারপর এখানে আপনি আপনার নিজের নাম দেবেন, নতুন টাইটেল বা যেটা আপনি চেঞ্জ করতে চান সেটা দেবেন। রিলেশন টাইপ দেবেন, হাজবেন্ড, ফাদার যা আছে সেটা দেবেন। তারপরে এখানে রিলেটিভ নেম দেবেন, যে আপনার রিলেটিভ তার নামটা দিচ্ছেন, নাম ফার্স্ট নেম এবং হচ্ছে সেকেন্ড নেম বা হচ্ছে তার টাইটেল দু জায়গায় দেবেন। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, যেটা আপনার ম্যান্ডেটরি দিতেই হচ্ছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। আপনি যদি বিয়ে হওয়ার পর ট্রান্সফার হচ্ছেন তাহলে আপনি এখানে পঞ্চায়েত ডকুমেন্ট কিংবা আপনার মিউনিসিপ্যালিটি থেকে ডকুমেন্ট কিংবা ম্যারেজ সার্টিফিকেট আপলোড করবেন। আপনার যদি পঞ্চায়েত ডকুমেন্ট হয় তার সাথে আপনি আপনার স্বামীর ভোটার কার্ডটি আপলোড করবেন অবশ্যই। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার প্লেস দেবেন, যে আপনি কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর ক্যাপচার কোডটি রিফ্রেশ করবেন। ক্যাপচার কোডটি রিফ্রেশ করার পর ক্যাপচার কোডটি দিয়ে ওটিপি অপশন সেন্ড করবেন। ওটিপিটি সাবমিট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন, ইয়েস অপশনে ক্লিক করবেন। আপনি তারপরে এখান থেকে আপনার অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করতে পারবেন। অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড হয়ে গেলে আপনি এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার 3 দিনের মধ্যে আপনার বিএলও অ্যাপয়েন্ট হয়ে যাবে। তারপর আপনার ভোটার কার্ডের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।